ডাক্তারবাবুরা মাসেল রিল্যাক্সেশন হিসেবে একটা ড্রাগকে প্রচুর পরিমাণে ব্যবহার করেন। এছাড়াও মাসেল স্প্যাজম এবং রিজিডিটিতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সেই ড্রাগটা নিয়ে আজকে কথা বলবো। ড্রাগটা লিওফেন। লিওফেন ড্রাগটা লিওফেন 5 mg, 10 mg এবং 25 mg তিনটে ফর্মে পাওয়া যায়। লিওফেনে যেটা থাকে মেন মলিকুল সেটা হচ্ছে ব্যাকলোফেন। ব্যাকলোফেন কি? ব্যাকলোফেন হচ্ছে গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড অ্যাগোনিস্ট। অ্যামিনোবিউটারিক অ্যাসিডের অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে, তার অনুরূপ কাজ করে, যার শর্ট ফর্ম বলা হয় গাবা। মেকানিজম অ্যাকশন অফ কি আছে আমরা একটু দেখে নিই। এটা কি করে? স্টিমুলেট গাবা বি রিসেপ্টর ইন স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে যে গাবা বি রিসেপ্টর আছে সেটাকে স্টিমুলেট করে কি করে? ডিক্রিজ নার্ভ কন্ট্রাকশন। নার্ভ প্রচুর পরিমাণে যে কন্ট্রাকশন করছে সেই কন্ট্রাকশনটাকে কমিয়ে দেয়। আর কি করে? ইনহিবিট বোথ মোনোসাইন্যাপটিক এন্ড পলিসাইন্যাপটিক রিফ্লাক্সেস। হ্যাঁ, স্পাইনাল এফারেন্ট ফাইবার টার্মিনাল। এফারেন্ট ফাইবার মানে সেন্সরি, এফারেন্ট মানে হচ্ছে মোটর। অ্যান্ড রিলিফ মাসেল স্প্যাস্টিসিটি। মাসেলের যে স্প্যাস্টিসিটি সেটাকে কমাতে সাহায্য করে এই ওষুধটা, এটা মাথায় রাখতে হবে। ওয়েন টু আরএস, কখন ডাক্তারবাবু এটা প্রেসক্রিপশন করেন? এটা প্রেসক্রিপশন মানে মাল্টিপল স্ক্লেরোসিস। এটা একটা অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে? অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজ যেখানে নার্ভগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এছাড়া ইউজ হয় কোথায়? স্পাইনাল ইনজুরিতে। স্পাইনাল ইনজুরি যে ধরনের যেখানে ইনজুরি হতে পারে, সেটা সি স্পাইন হতে পারে বা থোরাসিক স্পাইন হতে পারে বা লাম্বার স্পাইন হতে পারে, যে কোনো স্পাইনে হতে পারে। এছাড়া মাসেল স্প্যাজম সব থেকে বেশি ব্যবহার হয়। স্পেশালি ব্যাক মাসেল স্প্যাজম যদি হয় সেখানে প্রচুর পরিমাণে ব্যবহার হয় এটা। এছাড়া সেরিব্রাল প্যালসি এবং পারসিস্টেন্ট হিককাপে প্রচুর ব্যবহার হয় এটা। মাথায় রাখবে, কারণ পারসিস্টেন্ট হিককাপে প্রথমত ক্লোরোপ্রোমাজাইন ব্যবহার হয়। যদি ক্লোরোপ্রোমাজাইন এফেক্টিভ না হয় সেখানে ব্যাকলোফেন ব্যবহার করা হয়। এটা ইনঅ্যাক্টিভ কোথায়? ইনঅ্যাক্টিভ স্ট্রোকে ইনঅ্যাক্টিভ আছে, রিউমাটিক আর্থ্রাইটিস এবং পার্কিনসন স্প্যাজমে যদি কোনো মাসেল কন্ট্রাকশন হয় সেখানে এফেক্টিভ নয়। একমাত্র এফেক্টিভ এই জায়গাগুলোতে এফেক্টিভ। এটা কি হয়? এর ডোজ কি আছে না? ডোজ অ্যাডাল্ট ডোজ যেটা আছে সেটা 10 mg থেকে 25 mg বিডি আর টিডিএস দিনে দুবার, 10 থেকে 25 mg দিনে দুবার থেকে তিনবার দেওয়া যেতে পারে। এর কমন যে সাইড এফেক্ট আছে, কমন সাইড এফেক্টটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে ড্রাউজিনেস হতে পারে, সাধারণত একটা তন্দ্রাচ্ছন্ন ভাব হতে পারে, মেন্টাল কনফিউশন হতে পারে, উইকনেস হতে পারে। সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে উইকনেস এবং অ্যাটাক্সি হচ্ছে ব্যালেন্স হারিয়ে যেতে পারে। ব্যালেন্স হারানো এটা একটা বিরাট বড় প্রবলেম হতে পারে। কন্ট্রা ইন্ডিকেশন কোথায় আছে? কন্ট্রা ইন্ডিকেশন প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন মাদার। প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন মাদারদের দেওয়া যাবে না। হিস্ট্রি অটোনমিক ডিসরেসফ্লেক্সিয়া, যদি অটোনমিক নার্ভাস সিস্টেম যারা পড়েছে তারা জানে, সেখানে যদি তার রিফ্লেকশন কমে যায় সেখানে আমরা ব্যবহার করতে পারবো না। পেশেন্ট উইথ পেপটিক আলসার অর জিআই মর্টালিটি ডিসঅর্ডার, যদি জিআই মর্টালিটি ডিসঅর্ডার থাকে সেখানে আমরা দিতে পারবো না, বা কারো যদি আলসার থাকে সেখানে আমরা দিতে পারবো না এটা। আর কি? পেশেন্ট উইথ রেসপিরেটরি ডিজিজ, যে কোনো সেটা অ্যাজমা হতে পারে বা সিওপিডি হতে পারে, যে কোনো রকম রেসপিরেটরি ডিজিজে আমরা এটা দিতে পারবো না, কারণ দিলে কন্ট্রাকশন আরো বাড়িয়ে দেবে। আর 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 কোথায় না? এল্ডারলি পেশেন্ট, একটু বয়স্ক পেশেন্টদের জন্য আমরা দিতে পারবো না। ড্রাগ ইন্টারাকশন কি আছে? ড্রাগ ইন্টারাকশন ডোন্ট ইউজ উইথ অ্যালকোহলের সাথে দেওয়া যাবে না, কারণ ড্রাউজিনেসটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং ডোন্ট ইউজ উইথ সিএনএস ডিপ্রেশন ড্রাগ। এই যদি কোনো ড্রাগ সিএনএস ডিপ্রেশন ড্রাগ হয় সেখানে আমরা এটাকে দিতে পারবো না। এটা সবার আগে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে সাডেন উইথড্রল ক্যান কজ হ্যালুসিনেশনস, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড সিজার। যদি আমরা এটা খেতে খেতে হঠাৎই তুলে দিই বা তুলে ফেলি, তাহলে সেক্ষেত্রে কি হতে? হ্যালুসিনেশন হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, সিজার হতে পারে। তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ওই জন্য ডাক্তারবাবুরা এটা খাওয়ার সময় অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, এবং সাথে সাথে ডাক্তারবাবুরা কি করেন? এটা ডোজ কমিয়ে তোলেন, তাছাড়া এটা তোলা যায় না। তাহলে আমরা ইন্ডিকেশনটা জানলাম কোথায়? মাল্টিপল স্ক্লেরোসিস ব্যবহার করে, স্পাইনাল ইনজুরিতে ব্যবহার করা যায়, মাসেল স্প্যাজমে, সেরিব্রাল প্যালসি এন্ড পারসিস্টেন্ট হিককাপে এই ড্রাগটা ব্যবহার করা যায়।